আসসালামু আলাইকুম। ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা শামীম হাসান সরকার একটা সময় কন্টেন্ট ক্রিয়েশনেই তার মূল পেশা হিসেবে থাকলেও বেশ কয়েক বছর ধরেই বাংলা নাটকে অভিনয় করেছেন তিনি। অনেকদিন ধরেই শামীম হাসান সরকার বিভিন্ন কারণে আলোচনায় থাকলেও এবার নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটা নাটকের শুটিং সেট ও সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া বেশ কিছু অভিযোগ করেন শামীম হাসান সরকারের বিরুদ্ধে। সেই নাটকের শুটিং সেটে মাদক সেবন, শুটিং সেটে অশালীন আচরণ, এছাড়া যৌন হেনস্থা ও ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন তার বিরুদ্ধে। সম্প্রতি একটা টিভি চ্যানেলে একটা সাক্ষাৎকার দেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। অহনা রহমানকে উপস্থাপক তার প্রাক্তন প্রেমিককে নিয়ে কিছু বলতে বললে অহনা রহমান বলেন, আমার প্রেমিক একজন জানোয়ারের বাচ্চা, ও একটা অমানুষ, ও একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ। ওকে দেখার পর থেকে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। অহনা রহমান আরও বলেন, আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে, তাহলে বলবো ওকে নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই। আসলে এখানেই ঝামেলা হয়েছে। গত ২-৩ বছর ধরে বেশ কিছু নাটকে একসাথে অভিনয় করেছেন এই জুটি। আর যখন অহনা এই ধরনের অভিযোগ করেন নাম না বলে একজনের বিরুদ্ধে, তখন দর্শকেরা ধরে নেন হয়তো শামীম হাসান সরকারই সেই অমানুষ। শামীম হাসান সরকারকেই হয়তো বলেছেন অহনা রহমান। আর তাই অহনা রহমানের ভক্তরা শামীম হাসান সরকারের উপর ক্ষেপে যান এবং বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন এবং অনেকেই বিভিন্ন ভাষায় গালি দিতে থাকেন শামীম হাসানকে। আর তাই সেই অভিনেত্রী এবং অহনা রহমানের ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার বলেন, তার বিরুদ্ধে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার করা অভিযোগ সত্য নয়। অন্যদিকে অভিনেতা শামীম হাসান অহনার ভক্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন না, আপনারা ভাবছেন অহনার সাবেক প্রেমিক হয়তো আমি। অহনা হয়তো আমাকে জানোয়ারের বাচ্চা বলে গালি দিয়েছে, কিন্তু আমি অহনার সেই প্রেমিক না। শামীম হাসান সরকার বলেন, একটা সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একসাথে অনেকগুলো নাটক করেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস খুব বেশি ক্লোজড হয়ে গিয়েছিলাম আমরা দুইজন একসাথে অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, একসাথে বসে গান খেয়েছি, কিন্তু একদম সত্যিকারের প্রেমে জড়াইনি। আর হ্যাঁ, আমরা প্রেমে জড়াইতাম যখন দেখলাম মেহেদী হাসান হৃদয়ের সাথে গভীর প্রেমে আছে অহনা, তখন আমি অহনার থেকে দূরে সরে যাই। আমি যখন দেখলাম অহনার সাথে মেহেদী হাসান হৃদয়ের সম্পর্কের মধ্যে ফাটল ধরছে, তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, তখন আমি আর একসাথে থাকিনি। হ্যাঁ, আমি বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের কথাই বলছি। আসলে মেহেদী হাসান হৃদয়ের সাথে ৬-৭ বছর ধরে গভীর প্রেমে ছিল অহনা, আর অহনা মেহেদী হাসান হৃদয়ের কথাই বলেছে। প্রিয় ভিউয়ার্স, সত্যি বলতে আমি বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে অনেক ভালো মানুষ মনে করেছিলাম। যদিও কিন্তু শামীম হাসান সরকারের অভিযোগ কতটা সত্যি এটা নিয়ে সন্দেহ আছে। আমরা তো সত্যিটা জানি না। যদি সত্যি হয় তাহলে বলবো এই পরিচালক যে এতটা খারাপ এটা ভাবেনি। আর যদি মিথ্যে হয় তাহলে শামীম হাসানের দায় আছে এতে।